আগে রান্না করতাম কাউকে কল দিয়ে দেখে দেখে বলতো আর রান্না করতাম। এখন রান্না করি ইউটিউব দেখে। জাস্ট এটা এইমাত্র কেটে রাখলাম। এটা কি চিনতে পারছেন কি না জানি না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পাতাকপি। জাস্ট এইমাত্র কেটে রাখলাম, কাটাটা কেমন হয়েছে জানি না, তবে আমার জন্য ইটস ওকে, ফাইন ফর মি। তারপরে ওখানে আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ মরিচ এবং মশলা এখানে আছে। এখানে তেল আছে, কড়াই আছে। প্রসেসিংটা শুরু করি, আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ। শুরু হবে প্রসেসিংটাকে। অনেক বড় একটা পেঁয়াজ, একটা ফুলটা দেবো না, অর্ধেক দেবো। অর্ধেক রাখিয়ে দিলাম। পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, সব পেঁয়াজ থাকলে লাগে না। অবশ্যই মাটি মরিচ পেঁয়াজ কেটে রাখছি। এখানে ভাত বসানো আছে, ভাত অলমোস্ট হয়ে গেছে। সুন্দর মরিচ পেঁয়াজ কেটে রাখছি। এটা পাতাকপি বসাই দিছি। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওয়েট করা লাগবে, রান্না কমপ্লিট হবে। কাটাকাটি আর নাই, এখানে মশলা আছে। ওয়ান বাই ওয়ান মশলা দিয়ে দেবো। জাস্ট দেখি একটু সময় লাগবে আর কি। এই বিরক্তকরের জন্যই তো রান্না করাটা হয় না আমার কন্টিনিউ। অ্যাকচুয়ালি আমার কাছে স্ট্যান্ড নাই, তো ওই জন্য এইভাবে ভিডিও করা নয় তো আমি ফেস শো ভিডিও করতে পারতাম যদি স্ট্যান্ড থাকতো। আর ভিডিও যদি অনেক লং হয়ে যায় তাহলে ভিডিওটা আপলোড দেওয়া অনেক ঝামেলা হয়ে যায়। আমার কাছে যেহেতু ল্যাপটপ নয়, শুধুমাত্র মোবাইল দিয়ে আপলোড দেওয়া অনেক সময় লাগে, এই জন্য শর্ট করে দিলাম। এই পর্যন্ত হয়েছে রান্না, জাস্ট এটা আরও হয়তো কিছুক্ষণ সময় লাগবে। তারপরে আনটিল ফাইনাল খাবার দাবার পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, ওই যে ওখানে রান্না বসানো আছে, আমি ততক্ষণে এখানে বসে একটু সময় কাটাবো। রান্নাটা কিছুক্ষণ প্রসেসিং হলে তখন আমি টেক কেয়ার করার জন্য ওখানে আবার যাবো। আজকে অ্যাকচুয়ালি ফ্রি আছি। সকাল থেকে, সকাল 10:30 থেকে এখন পর্যন্ত একটু ফ্রি আছি, যে কারণে রান্না করাটা হচ্ছে। সব সময় এখন সন্ধ্যা বিকেল 7টা বাজে, এই জন্য রান্না করাটা হচ্ছে, ফ্রি আছি। আর নর্মাল ডেতে প্রতিদিন নিতে ব্যস্ত থাকি, এই জন্য রান্না করাটা হয় না। অটোমেটিক ভেন্টিলেটর চালু হয়ে গেছে, যদি রান্নার কোনো গ্রান আসে অটোমেটিক ভেন্টিলেটর বের হয়ে যাবে। আর মাটির চুলায় রান্না, এটা তো আমি কোনো সময় করিনি, এই বিষয়ে আমি জানিও না। হয়তো লাগতেও পারে ভালো, কিন্তু আমি তো জানি না। আর রান্না করার জন্য আমি তো এক্সপার্টও না। আর এখন বর্তমানে আমাকে রান্না করা লাগে ইউটিউব দেখে যতটা সম্ভব এতটুকুই। তবে দেখি রান্না করার আনটিল ফাইনাল পর্যন্ত গিয়ে একটা নিজের রিভিউ আর নিজে কীভাবে দিই। হয়তো আপনারা যদি খেয়ে খাইতেন তাহলে হয়তো আমার রান্না করার রিভিউ আপনি দিতে পারতেন যে কেমন হয়েছে। ওকে, রান্নাটা কমপ্লিট হোক, ততক্ষণে আমরা একটু বসে সময় কাটাই। খাওয়া দাওয়ারে কিছু নাই, সকালে দুপুরে শুধুমাত্র 2টা রুটি খাইছি, যেটা শর্ট ভিডিওতে দেখলেন।
তারপরে এখনও কিছু খাই নাই, বিকাল 7টা বাজে। রান্নাটা করার পরে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, তো রাত 9টা বাজে যাবে। ইটস ওকে, বাট আমি একটু খুব ক্ষুধার্ত ফিল করছি, দেখি আশা করি হয়ে যাবে। অনেকদিন পরে হয়তো রান্নার একটা ভিডিও আজকে আসবে। রান্নাটা এখন রানিং চলছে, এই শর্টসটা জাস্ট এখনই আপলোড দেবো। রান্নাটা রানিং চলছে এবং রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত লং ভিডিও একটা আসবে, আশা করি সবাই দেখবেন কেমন হয়েছে রান্না। এখানে ভাত বসানো আছে, এখানে তরকারি দিছি। জাস্ট আমার হয়তো 2-1 ঘন্টা সময় লাগবে রান্না টান্না করে খাওয়া দাওয়া, মানে খিদে লেগেছে। কিন্তু আমি এখন যেহেতু কিছু নাই, রান্না করার পরে তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। এটা প্রসেসিং রানিং চলছে। ওকে, ধন্যবাদ, বাই। একটু দেখেন তো, আমি বুঝতে পারছি না পেঁয়াজের পরিমাণ কি বেশি হয়েছে নাকি ঠিক আছে। তরকারি হচ্ছে এতটুকু, পেঁয়াজ এতটুকু, পরিমাণ কি ঠিক আছে না বেশি হয়েছে আমি বুঝতে পারছি না। নেক্সট টাইমে আমি যদি রান্না করি তাহলে হয়তো বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না। রান্নাটা অনেকটা কমপ্লিটের কাছাকাছি। শর্ট শর্ট করে ভিডিও দিলাম, কারণ লং ভিডিও হয়ে গেলে আপলোড দেওয়া অনেকটা ঝামেলা, কিছুক্ষণ আগে তো বললাম। এই যে রানিং চলছে, কেমন আমার জায়গাটা। আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে এখানে পেঁয়াজ রান্না তো এটা ঠিক আছে। ভিডিওতে যা দেখলাম, যেভাবে দেখলাম সেভাবে শুরু করছি আর কি। অনেকক্ষণ পরে ভিডিও দেখছি, এভাবে শুরু করছি, এটা ভালো হবে আশা করা যায়। ফাইনালি আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে খাবার দাবার শুরু হবে। এটা টান, এটা মারলো, আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। লাস্টে একটু ফ্রেশ হয়ে আসি, অনেক রান্না হলো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে এসে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। অনেকটা সময় ধরে রান্না করার পরে রান্নাটা কমপ্লিট হয়েছে। আজকে অনেক দিন পরে ভাত এবং তরকারিটা হচ্ছে পাতাকপি নিজে রান্না করলাম। দেখলেন তো, কমপ্লিট রান্না। রান্না করে তারপর এখন খাওয়া দাওয়া করতে বসছি। কয়টা বাজে এখন? 9 o'clock। দেখি একটা রিভিউ হবে কেমন হয়েছে এটা। আজকে অনেক দিন পরে ভাত খাইছি, প্রায় 15 দিন, গত সপ্তাহে মেবি 13 দিন পরে ভাত খাইছি। আজকে 13 দিন। এই 13 দিন এখানকার স্থানীয় ফুড, স্থানীয় খাবার খাইছিলাম, তবে বাংলাদেশি ফুড আজকে 13 দিন পর খাইছি। একটা অনুভূতি, শরীরের ভিতরে একটা অনুভূতি অন্যরকম লাগছে, অনেক ভালো লাগছে। যতই স্থানীয় খাবার খেয়ে থাকি, স্থানীয় খাবার খেলে শরীরের ভিতরে কেমন একটা ফিলিংস হয়, না হয় প্রপারলি ঘুম, একটা সবসময় অস্বস্তি কাজ করে। বুঝতে পারি না কেন এমন হয়, যে এই খাবারটা খাইছি অনেক ভালো লাগছে। মেবি আজকে খুব সুন্দর একটা ঘুম হবে। অনেকদিন পর আমার একবারে ভিলেজ পর্যায়ে যে খাবারগুলো খাইতাম সেই খাবার আজকে নিজে রান্না করে খাইছি, ভালো লাগছে না।
এতদিন পরে খাবার খাচ্ছি কেন, রান্না করাটা অনেক বিরক্ত লাগে, অনেক বিরক্ত। সারাদিন হাট পরিশ্রম করে আসার পরে রান্না করাটা আসলেই অনেক বিরক্তিকর। এই জন্য রান্না করাটা যতটা সম্ভব কম করি। যখন ফ্রি টাইম থাকে তখন স্থানীয় খাবার একটু খাওয়ার জন্য রান্না করি আর কি, শখে বসে। তাই ভালো লাগছে আমার কাছ থেকে। এত পারফেক্ট হলো কীভাবে সব কিছু, ঝাল লবণ একবারে পারফেক্ট, আমি কিছু চেক করিনি। হ্যাঁ, হুম, হুম। অনেক মিস করি বাংলাদেশের স্থানীয় মানে ভিলেজ ফুডগুলো, আমাদের গ্রামে যেসব রান্নাগুলো হয়তো, এগুলো আসলে অনেক মিস করি। সামটাইমস নিজে রান্না করি, এই একটু খাই, ভালো লাগে অনেক। মরিচ বেশি চলে আসছে এখানে। মজার ব্যাপার হচ্ছে, এখানে মার্কেটে কোথাও মরিচ পাওয়া যায় না, মরিচ পাওয়া যায় খুবই কম মার্কেটে। সামটাইমস কিছু কিছু সময় মরিচ আসে এবং জাস্ট আস্তে আস্তে একদিনের মধ্যে মরিচ শেষ হয়ে যায়। মরিচ সহজে পাওয়া যায় না, এখানে পাওয়াই যায় না, মার্কেটে মরিচই নাই, তাহলে কী করবেন? যেহেতু একদিন আসে, এই একদিনের ভিতরে মরিচ শেষ হয়ে যায়, পাওয়া যায় না। তো এই যে আছে লাল মরিচ, যেটা এই যে পাকা লাল মরিচ, এইটা থাকে, কিন্তু এটা তো সবসময় ইউজ করা যায় না। কাঁচা মরিচ তো একবারেই নাই, থাকবে কীভাবে? এটা ম্যাক্সিমাম খাবারে সবসময় মিষ্টি ইউজ করে। মরিচেরা স্থানীয় যারা থাকে এখানে মরিচ কেউই খায় না, কেউই না। আমাদের মতো যারা এশিয়ান কান্ট্রিরা যারা আছে, হয়তো তারা দু একজন ইন্ডিয়ান বাংলাদেশি, এরা খালি খায়, তাছাড়া কেউ মরিচ খায় না এখানে। যে কোনো তরকারিতে মিষ্টি ইউজ করবে, চিনি ইউজ করবে, সে সবজি হোক আর মাছ মাংস হোক, সবটাই। তবে খাওয়া যায়, ওই যে খাইলে শরীরের মধ্যে তেমন একটা ফিলিং, মানে অনুভূতি এমন হয় না যে আমি খাবার খাইছি। জাস্ট একটা খিদি লাগে না, এই আর কি। জাস্ট অন্তত খিদি লাগে না। খিদি
লাগতে একটু দেরি হয়, এতটুকুই। তাছাড়া যে টেস্টি সহকারে খাবার খাওয়া এমন খাবার নাই, কোথাও নাই। রাত 9টা বাজে, বাইরে টেম্পারেচার অনেক কম হয়ে গেছে, এখন মেবি 5-6 ডিগ্রি হয়ে গেছে। জানালা দেওয়া আছে, এই জন্য অতটা বোঝা যাচ্ছে না। গেঞ্জি আছে, বাইরে গেলে 1 সেকেন্ডও থাকা যাবে না, অনেক ঠান্ডা। ভিতরে হিটার চালানো আছে, আর রান্না করলাম তো এই জায়গাটা একটু হালকা গরম গরম আছে। ভেন্টিলেটর অন করে দেবো, জানালা দরজা একটু খুলে দেবো, জাস্ট 30 সেকেন্ডের মতো খুলে দিলে সব ঠিক হয়ে যাবে। ওকে, আমি খাওয়া দাওয়া শেষ করি। আজকে এই পর্যন্তই। পুরো কুকিং ডিটেলস পুরোটা তো দিতে পারিনি, পুরোটা দিতে গেলে অনেক টাইমের ব্যবধান, এবং ভিডিও অনেক লং হয়ে গেলে আমার কাছে নর্মাল মোবাইল দিয়ে আপলোড করা অনেক সমস্যা হয় আর কি, আপলোড হতে চায় না, হয়ই না আপলোড। এই জন্য শর্ট করে যতটুকু সম্ভব দিলাম আর কি। এখানে ওকে, ভালো থাকবেন সবাই। আমার এখানে গুড নাইট, আপনার এখানে গুড মর্নিং। আবার দেখা হবে নেক্সট কোনো না কোনো সময় ভিডিওতে। আমি শিওর বলতে পারবো না যে কবে দেখা হতে পারে। আবার অনেক ব্যস্ত হয়ে পড়বো আগামী 15 দিনের জন্য, তবে শর্ট আসবে হয়তো, এতটুকু। টাটা, গুড বাই, সি ইউ।